আরব তো কার কারণে জেরে যুদ্ধ করা ফেরেন, জমিনে জেরে গেলে যুদ্ধ করা ফেরেন, জমিনে জেরে গেলে তলোয়ার ধরা ফেরেন, জমিনে জেরে গেলে অস্ত্র ধরা ফেরেন। ও মুসলমান অনরত্তন এতাকাত রাখা হরিব দে, বিশ্বাস রাখা হরিব দে। অনত কিছু নথাকিলিও অস্ত্র নাই, তলোয়ার নাই, 10 বছর ন 15 বছর পর্যন্ত মেহনত করার কোন তরিকা দেখা না যার। ও মুসলমান ফিলিস্তিনের মুসলমানের ইতিহাস খুলিছ, ফিলিস্তিনের মুসলমান সঙ্গে হামাস তারা রাস্তা কামত থেকে আল্লাহ তাআলা এন রাস্তা খুলে দিয়ে কাফির অকল পর্যন্ত থরক খাগিয়ে এন দিলা রাস্তা খুলে দিয়ে কাফির অকল ন জানে আল্লাহ তাআলা জমিনের হুকুম করে দিয়ে জমিনের রাস্তা করে দিয়ে আসমানের হুকুম করে দিয়ে আসমানের রাস্তা করে দিয়ে আসমানের অত্যন্ত ফরমান করি বিমানের মাধ্যম দিয়ে আল্লাহর রিজিক পৌঁছায় রাস্তা তুন আল্লাহ মেডির ভিতরে জমিনের তুন এন সুরঙ্গ এন রাস্তা করে দিয়ে যে রাস্তা কাফির অকল ঠার নভা ইন বেগুন দেখি পুরা দুনিয়ায় হামাসর ফক্কইরে মুসলমানের ফক্কইরে আল্লাহ তাআলার ওরে ইস্তেকামত রাখি দেন আল্লাহ ফিলিস্তিনের জমিন দি আল্লাহ তৈয়ার হইরা নাকি না যায়। কাশ্মীরের মুসলমান অকল আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করতে আল্লাহ কাশ্মীরের মুসলমান অকলরে জমিন একদম দিয়ে নাকি না যায়। এরপরে যাই রে আফগানিস্তানের মুসলমান অকল নিজের জমিন লই বললা নিজের কমান্ডারশিপ লিডারশিপ দুনিয়ার জমিনে তো খতম হইয়। এরপরে ইস্তেকামত থেকে হত্তর হাই জীবন হারাইয়ে গাছর ফাতে হাই জীবন হারাইয়ে হালমাতে হাই জীবন হারাইয়ে সাম হাই জীবন হারাইয়ে আল্লাহ আফগানিস্তানের জমিনিয়ানরে সর্বতিনের বেশি দামি বানা দিয়ে রে জমিনিয়ার তু এন দামি জিনিস অকল উৎপাদিত পুরা দুনিয়ায় হাইসেট করে নেভার দেন দিলা কান দামি জমিনের মালিক বানা দিয়ে নাকি না দে। ওর কাদের মুসলমান ফিলিস্তিনের মুসলমান যে আল্লাহর তাওয়াক্কুল করছে, আফগানিস্তানের মুসলমান যে আল্লাহর তাওয়াক্কুল করছে, ইন্দিলা কাশ্মীরের মুসলমান যে আল্লাহর তাওয়াক্কুল করছে, রোহিঙ্গা মুসলমান যদি আর কাদের মুসলমান যদি ইন্দিল্লাহ আল্লাহর তাওয়াক্কুল করে দলে ইনশাআল্লাহ আল্লাহ এই নওজোয়ান কলর রক্তর মাধ্যম দিয়ে রে আল্লাহ তাআলা মুহসিনিন কলর ইহসানের মাধ্যম দিয়ে রে উলামায়ে কেরাম কলর বাতা দিয়ে রাস্তা দিয়ে রে কমান্ডারশিপ কলর তরিকা লয় রে আল্লাহ আর কাদের জমিনের একদিন ফতা করি মুসলমান কলর হাতর মালিকানা হাসিল করাবে ইনশাআল্লাহ। কিন্তু তো কল গাওরে হারারে নাকি দুনিয়ার বড় বড় জমিন বড় বড় লিডার বড় বড় কমান্ডার দুনিয়ার দামি দামি জায়গা দামি দামি স্থান আইসিসি কোড সিআইসি কোড অমুক জায়গা অমুক রাস্তা দুনিয়ার ইনে কি দেশ লদিত পারে নাকি দেশ লদার মালিক আল্লাহ। দুনিয়ার কোনো কি দেশ নদী পারে না সহযোগিতা করিবার দে সুপারিশ করিবার দে আর দেখি দে মুসলমানের কান্ট্রি উসওক মুসলমানের দেশের মধ্যে কলিমার পতাকা বড় হোক মুসলমানের দেশের মধ্যে কলিমার ঝান্ডা উসলক মুসলমানের জমিনের মধ্যে কলিমার বোটা গারক ইয়ার কাফের কল নসা মুসলমানের কল তাজা হোক মুসলমানের জমিনের মধ্যে মাদ্রাসা কুলক মক্তব কুলক মাদ্রাসা কুলক মক্তব কুলক আফজাহানা কুলক ইয়ার কাফের কল হনদিন নসা তুই আঞ্জলি অন বুঝিত তারাম দইলে কাফের করে আর কানার জমিনিয়ানরে সুপারিশ করিল দিয়ে রে মুসলমানের গাঁটি মুসলমানের মাদ্রাসা মুসলমানের মক্তব মুসলমানের জামাত মুসলমানের কলর মারকাজ ইন হনদিন কায়েম করন না তারা হনদিন সাহেব না এতলাই নিজের জমিনের মধ্যে নিজের ঠেং দিয়ে রে আফগানিস্তানের মতো যতদিন নথিয়ন ফিলিস্তিনের মতো যতদিন নথিয়ন কাশ্মীরের মতো যতদিন নথিয়ন এতদিন জমিন না হইবা ও নজওয়ান কল ক্যাম্প ফাইবার মুসলমান কল জওয়ান কল আর কানার জমিনে যাই নিজের রক্ত দি শহীদ হওয়ার জড় রক্ত হচ্ছে আলেমর জড় রক্ত হচ্ছে মাসুম বাচ্চার জড় রক্ত হচ্ছে হামিলা মাইয়া ওয়ান্ডা জড় রক্ত হচ্ছে বিউরি মাইয়া ওয়ান্ডা জড় রক্ত হচ্ছে আকাবিরিন কল রক্ত হচ্ছে বুজুর্গের রক্ত হচ্ছে শহীদ হওয়ার রক্ত হচ্ছে জমিনিয়ানের মধ্যে ঠেং দিও রে আর ফতিকে আর কানার জমিন লই বললা হন হন রাজা আছে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের কবুল করিলে কামিন হয় আল্লাহ বেগুনের কবুল করিল আমিন ওরা মাইকরাম কোন জিন দেখিতে রাখেন ইনের সামনে দিও রে মজানাত লামিরে হাজ করিবেন আলেম যদি রহবরত হইলে বুলত ন করিবা পরবর্তী যাইরা আবার বন্যায় ওয়ান হরিব বন্যায় জোরানো হরিব আলেমর রহবর মানে বললা আল্লাহ কোরআনের শিক্ষা দিয়ে এত লাই হারাত আলেমর রহবর বানা করে দে এন আলেম রহবর বানাবা জিবা শরীয়ত অনুযায়ী জীবন ছাড়া জিবার দিলের ভিতরে নিজের নাকি হারা ওতনের মহব্বত আছে জিবার দিলের ভিতরে কোরআনের মহব্বত আছে হাদিসের মহব্বত আছে ইনদিল্লাহ আলেমর যত রাহবার দিও রে রাহবার মানায় রে দুনিয়ার জমিনের মধ্যে একটা নীল আসল করিবা ইনশাআল্লাহ জানোই হাল্লা নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় আফগানিস্তানের মুসলমান তো 20 বছর লাগিয়ে দিলে আর কানার মুসলমান তো 40 বছর লাগিত পারে এই সবটা আজিয়ানো হাল্লা দিনের দিন মুসলমানের করে
আল্লাহ কামিয়াব করিবেন দিলের রাখি নিজের ওয়াতন যদি ওনা মহব্বত দিলের মধ্যে রাখি যদি ফিকির করেন দইলে এ আর বাদ্দা রাখল জিন ব্রোক কল আমরা দেখিতে লাগিও ইনত্তনার এডমেডিত তলে গলিতানো হইবে ইনশাআল্লাহ আগামী দিন আমাদের নজওয়ান কলর হাত ধরি উলামা একরাম কলর রাহবারিত কমান্ডার কলর তরিকা বাতা দিয়া রাস্তা লইরে ইনশাআল্লাহ আর বাব্বাই রকম জিন ব্রোগিও ইনে এ মেডিম মানে নগলি নিজের নাকে হাড়া ওতন মধ্যে যায়রে মেডিত তলে যায়রে নিজের শান্তির আরামিয়তের জায়গা যায়রে মেডি ভাইবে বলি আর আশা করি ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেক মুসলমানের মায়ের ওমর তুয়ারে হাত ধরে ক্যাম্প ফাইভের মুসলমান জিন আছে আজ আর মাহফিল যারা কায়েম গটি তারা সমস্ত যুবকদের ভিতরে এলে সুযোগ পাই দুসমান মাঝে আসান করি দুসমান মাঝে জিহাদের তমান্না দিলত রাখি নিজের ওয়াতনের মোহাব্বত দিলত রাখি আল্লাহ প্রত্যেক মুসলমানরে নিজের ওয়াতন আল্লাহ হাজ করি বললা ফিকির করি বললা সহি তরিকা কি তরিকা যে সহি তরিকা লই কির সাথে ইত্তেফাকের সাথে আবার হই কি তরিকা সহি তরিকা কির সাথে ইত্তেফাকের সাথে হারার তাওয়াক্কুল করি আবার তিনজন আমল হবান কি তরিকা সহি তরিকা কি তরিকা কির সাথে ইত্তেফাকের সাথে আবার কির সাথে আবার হ কি তরিকা অন্য শক আছে না যে হন সন্দেহ আছে না যে সন্দেহ তাইলে দূরই রে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন দিয়া নামাজের মতো কাল ফরজ হন সুবাসরা ইয়া মানিলে বলে আল্লাহ বেকুদর তৌফিক নজর ফরমা কামিল জিহাদ কান কি যে ফরজ ইবাদত নামাজ আল্লাহ জমিন ফাকন্নান ঠেং দিয়ে তো মসল্লাই বা ফাকন্নান জাগায়ান ফাকন্নান কি যে ফরজ নামাজের ভিতরে 12 ফরজ হলোর ভিতরে কম ফরজ নামাজের কি ফাকন জাগা ফাকন হবে কি ফাকন জাগা ফাকন ইয়ায়ো অনে আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করি বললা জিহাদ করি বললা অথবা আল্লাহর রাস্তার আল্লাহর জমিনত কোরআনের আইন বাস্তবায়ন করি বললা রাসূলের তরিকারে বাস্তবায়ন করি বললা আল্লাহর কোরআনের পতাকা হাদিসের পতাকা ইমানদারের ঝান্ডা ইমানদারের বউটা জমিনের মধ্যে গাড়ি তোমরা হদ দইলে যে জমিনের মধ্যে পতাকা গাড়িবা যে জমিনের মধ্যে বউটা গাড়িবা যে জমিনের মধ্যে ঝান্ডা গাড়িবা যে জমিনের মধ্যে কোরআনী মাহফিল কায়েম করিবা যে জায়গার মধ্যে মসজিদ কায়েম করিবা যে জায়গার মধ্যে মাদ্রাসা কায়েম করিবা এই জমিনিয়ানো ফাকন নাম শর্ত হবে জমিনিয়ানো ফাকন নাম শর্ত কি নাম শর্ত জমিনিয়ানো ফাকন নাম শর্ত জমিনিয়ানো ভাগ করানোর মানা নামাজ শরীফুল্লাহ জমিন ফাক্তা কোন মানি জমিনিয়া নম্বরে ফাখানা নতা কোন ফেসরাব নতা কোন নাফাকি জিনিস নতা কোন মুসল্লাই বাম্মাদের নাফাকি জিনিস নতা কোন ইয়ান হইলে নামাজের জায়গা ফাকনের মানা কিন্তু অনার কলিমার ঝান্ডা কলিমার পতাকা কলিমার মাদ্রাসা কলিমার মাকতাব কলিমার মারকাজ কলিমার মসজিদ অনত কায়েম করতে হইলে জমিনিয়ানের ভাগ করা হইব ভাগ করানোর শর্ত হইলে জমিনিয়ান মুসলমানের মালিকানা হাসিল করা হইবে ইনশাআল্লাহ কি হাসিল করা হইব মুসলমানের মালিকানা হাসিল হইলে তখন জমিনিয়ান মাঝে অনেক কলিমার পতাকা কি করি পারিবেন যে মুসল করি পারিবা কলিমার পতাকা মুসল করা হইব না কিনা করিব আবার করিব না কিনা করিব যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম অকল কমান্ডার বানায়ে যুদ্ধের ময়দানের মধ্যে হার ঘরে অন্য কমান্ডার হইব হার ঘরে অন্য লিডার হইব ইম ব্যাগুলো হয়ে দিয়ে সাহাবায়ে কেরাম অকল কলিমার পতাকা কলিমার ঝান্ডারে আল্লাহর ফাক জমিনের মধ্যে উসুল করে রাখি বললা ওইলে সাদ উম্মাদ আল হাড়ি ফেলাইয়ে আতে রাখি দিয়ে আত হাড়ি ফেলাইয়ে বুক রাখি দিয়ে বুক হাড়ি ফেলাইয়ে নিজের শরীরের টেরা দিয়ে রে নিজের আড়ুর টেরা দিয়ে পর্যন্ত জমিনতুন পতাকায়ানের হইত ন দে তুই বুঝা যাচ্ছে কলিমার পতাকা কলিমার ঝান্ডা ইয়ান জমিনের মধ্যে উঁচু করন ইয়ান কান ফরজ ইয়ান ফরজ কলর ভিতর কান ফরজ ইয়ান গাড়ি বললা জমিনের দরকার আছে জমিনিয়ান লই বললা জাতু জমিন নাই প্রত্যেক মুসলমানের তো জমিনিয়ান আল্লাহ তৈয়ারি খামা খামা আল্লাহ করবে ইনশাআল্লাহ আর বিজ্ঞান জমিনিয়ানের পবিত্র আল্লাহ পরিষ্কার করি বললাই জমিনিয়ানের মধ্যে কলিমার ঝান্ডা উড়াই বললা কলিমার বোটা গাড়ি বললা আর বিজ্ঞান তো এনে দিই ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের কবুল হইল কামিন হন দুইয়ান শর্ত আছে খাওয়ান শর্ত আবার খাওয়ান শর্ত দুইয়ান শর্ত খড়া যাবে না জিহাদ যাবে না খাওয়ান শর্ত সরাই বিশে আছে কোরআনের মাঝে মুজাহিদ অক্তরত হন দিলা ওয়া ফুরিব ইন আছে দেশ লইলা কি কি ওয়া ফুরিব ইন আছে আজ এখন আমি বয়ান করি দিন শুধু দিয়ান শর্ত বয়ান করছুন এর পরে যে জিহাদ করা আছে জিনিস বয়ান করছুন
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সওয়াল করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমায়, যে সমস্ত মানুষ দ্বীন খিদমত করি আল্লাহ দ্বীনের জমিনের মধ্যে কোরআনী পতাকা কোরআনী ঝান্ডারে উঁচু করি আল্লাহ, উসল করি আল্লাহ, কোরআনী বোর্ডারে কায়েম করি আল্লাহ, ইসলাম ধর্মরে কায়েম করি আল্লাহ, মসজিদ কায়েম করি আল্লাহ, মাদ্রাসা কায়েম করি আল্লাহ, মক্তব মারকাজ কল কায়েম করি আল্লাহ, যারা মেহনত করিব, রাস্তার মাঝে সময় দিব, জিহাদের মাঝে সময় দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের একখান রাস্তা ন অসংখ্য অগণিত অগণা রাস্তার ব্যবস্থা করিব আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে লানাহদিয়ান্নাহুম সাবিলানা নাহা, আল্লাহ লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলুনার বহুবচন, সাবিলুনার জামা সুবুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও বান্দা, তুই যদি মেহনত করার দলে, চেষ্টা করার দলে, ফিকির করার দলে, আয় শুধু তোরা একখান রাস্তা ন, আয় আল্লাহ তোর জমিনের মধ্যে কলিমার বতা, কলিমার পতাকা, কলিমার বউটা, কলিমার ঝান্ডার গাড়ি বললা, শুধু একখান রাস্তা ন, আয় বেশি বেশি রাস্তার ব্যবস্থা করছুম। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে খনা বললাম বেশি বেহতর আর একটা দেখাই দাও, কলিমার পতাকা গাজন, কলিমার বউটা গাজন, নাকি কি গাজন আর একটা আমল দেখাই দাও। সবচেয়ে বেশি ফজিলতের আমল, সবচেয়ে বেশি দামি আমল কি? আল্লাহর নবী ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে ফরমান, ও আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় আমল, দামি আমলের ভিতরে সবচেয়ে দামি আমল নামাজের টাইমে ঠিক টাইম মতো নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, কি আদায় করেন? ঠিক টাইম মতো নামাজ আদায় করেন। ও ফরদান সীমা বলে নল আয়াত দনে আজিন্না বিন্না মাকার আওয়াজ আল্লাহ গুনজে না বাড়ির ওয়াজের আওয়াজ আল্লাহ, একটা হাত গানের আওয়াজ, আর একটা হাত মাকার আওয়াজ, কোরআনের তেলাওয়াতের আওয়াজ, আর একটা হাত জলসার আওয়াজ, আর একটা হাত কাল আল্লাহ কাল রাসূলের আওয়াজ। 24 ঘন্টা কোরআনের তালিম, হাদিসের তালিম ফুরাতাসি। আয়াত দনের জিন্দেগীর সবচেয়ে দামি আমল নামাজের টাইমে যদি নামাজ শরীফের যদি এহতেমাম না থাকে, ধরে দুনিয়ার জমিনের মধ্যে আয়াত দনের তিনার নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই। নামাজ কেন দিলে ইবাদত, আর যেমন মানুষ হাজির কোরআনের মাহফিলের মাঝে, ওয়াজের মাহফিলের মাঝে, এ কোরআনী মাহফিল ইয়ান কোনো ফরজ না, কোনো ওয়াজিব না, ওয়াজ করার না দিলে কোনো গুনাহ হইতো না, ওয়াজ করার দণ্ডন কোনো ওয়াজিব না, ফরজ না। কিন্তু আয়াত দনের ফরজ করে যদি ইবাদতের ভিতরে নামাজ জিয়ারা সিয়াদের টাইম মতো ফরজ না, আয়াত দনের ফরজ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তুন সাহাবা ইয়া রাসূলুল্লাহ, খনা বললেন বেশি ফজিলত ওয়ালা, খনা বললেন বেশি দামি। আর এক কথা যেতে হয়ে আল্লাহর নবী ফরমান দে ফয়সাত মাদে আসসালাতু আলা ওয়াক্তিহা, হদ ওয়াক্ত মদিন নামাজ পড়ান ইয়ানাল্লি সবচেয়ে বেশি ফজিলত ওয়ালা আমল। ও ফরদান সেবা বলেন, আজানের আওয়াজ শোনানোর পরে মনে যদি ওনার আতম মাঝে যদি বদনানো উড়ে দেওয়ালে, লুড়ানো উড়ে দেওয়ালে, ফানের মশক যদি না উড়ে দেওয়ালে, অনে মাইয়ে হওয়া ঠিক ঠিক মতো আর নামাজ পড়ি বাইতে ন। হয়তো ওদের স্বামী হাজত তো নাইব, হয়তো ওদের ফুসজিয়ান মাদারে তো নাইব, হয়তো ওদের ফুসজিয়ান গুনগি দিব ঘুমত তাম পাইব, ওদের হুয়া গুনগি দিব ঘুমত তাম ফাদ্দ বলিবার খিদমতুল্লাহ নামাজ তৈয়ার লইনে পারিবা। ওদের ফুসজিয়ান দিন মাদ্রাসা তো এসে ইতার খানার আয়োজন করতে যায়, নামাজের ঠিক মতো আদায় করে না পারিবা। ওদের স্বামী যদি দুঃখ ঘুরিয়ে এসে দেওয়ালে, ওদের স্বামী যদি দুয়ারে তো এসে দেওয়ালে, ওদের স্বামী যদি মসজিদ মাদ্রাসা তো এসে দেওয়ালে, ওদের স্বামী যদি গুদার তো এসে দেওয়ালে, জালত তো এসে দেওয়ালে, ফেরাত তো এসে দেওয়ালে, মুরাদ তো এসে দেওয়ালে, অনেক বিবিয়ে স্বামীর খিদমত করতে যায় রে ঠিক মতো নামাজ
নামাজ সানাদায় করে না হরিবি আল্লাহ মাইয়া ওয়ান্দাল্লাহ আউয়াল ওয়াক্ত নামাজের টাইম আজান হওয়ার পরে পরে আজানের আওয়াজ শোনানোর পরে পরে তুমি নামাজের তৈরি লন ইয়াদের হাজা আউয়াল ওয়াক্ত নামাজ আদায় করা। ও দুনিয়ার মুসলমান আর মরতয়ল জিনি মাইকার আওয়াজ শুনির যারা বালেগ গিয়ে বালেগ করে তোলেন যতদিন পর্যন্ত মাজুর না বনে ততদিন পর্যন্ত আয়াত দনতুন আউয়াল ওয়াক্ত নামাজ পড়ানোর তরিকা জামাতের সময় জিয়ার কায়েম গজ্জে টামটিকাল জিয়ার নামাজ পড়ি আল্লাহ ঠিক গজ্জে এই সময় অনুযায়ী নামাজ মাঝে হাজরান জামাতের সাথে নামাজ পড়ান ইয়ার আল্লাহ বেশি আফজল আমল। তাহলে জিহাদের আগে এক নম্বর কি ঠিক রাখুন যে নামাজ ঠিক রাখুন। আবার কি ঠিক রাখুন? নামাজ ঠিক রাখুন। জিহাদের ময়দানে কি নামাজের ফরজ যদি জানা নাই দিলি নামাজ কেন নামাজ বাইরে বিয়ে জানা না তাকে তৈরি এবার জিহাদের আমাদের হাজত আইব না যে বুঝানি আরে আল্লাহ দে আব্দুল্লাহ মার সব একটা খাওয়া ওটা মসজিদুল্লাহ যদি খুঁজিয়ে দিয়ে দিলে মসজিদ লই বললে বলি ওরে জান দিয়া বললে দিব তোর মসজিদের হক অন্য কি ওরা হাইতে না দিব তো মানে মসজিদুল্লাহ মহব্বত দেখাত দে মসজিদের এক তরা জমিন যদি গলত দইলে খল্লা লেখলেন তরিবা আর ইবা দিয়া বললে দিও মানুষ কি ওর মহব্বত দেখাতে দে আমার মসজিদের মহব্বত দেখাত দে কিন্তু মসজিদের মধ্যে এক ওয়াক্ত দেখানো যাবে মসজিদুল্লাহ খল্লা দিবুল্লাহ খল্লা লইবুল্লাহ রাজি আছে কিন্তু মসজিদের মধ্যে এক ওয়াক্তই দেখানো যায় মসজিদের মধ্যে টাইম দিয়ে মসজিদের সাফ করে দিয়ে মসজিদের মধ্যে কে হয়তো সফরের ব্যবস্থা করছে সফর ব্যবস্থা করছে টুনির ব্যবস্থা করছে সিমেন্টের ব্যবস্থা করছে লাইটের ব্যবস্থা করছে ফ্যানের ব্যবস্থা করছে মসজিদ বিল্ডিং করে দিয়ে হার একখান করে দিয়ে কিন্তু এবার নামাজ পড়তে নয় কেন খারাপ মসজিদ দেখা না কেন ভালোবাসা মসজিদের পাগল কিন্তু মসজিদের ভিতরে যাই বললা বলি কিনাইবা রাজি নাই ইয়ায়ো আর জিহাদের ময়দানে তৈরি হয়ে গই যুদ্ধের ময়দানে তৈরি হয়ে গই কিন্তু আর ভিতরে যদি নামাজের সিফাত যদি জানা না থাকে দলে নামাজের গুণ যদি জানা না থাকে দলে নামাজের যদি হুকুম আহকাম জানা না থাকে দলে তাহলে মসজিদের নয়ের মসজিদের মহব্বত দেখাইবার নহবনিয়া আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান আসসালাতু আলা ওয়াক্তিহা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতওয়া জিহাদের ময়দানের মধ্যে যাবার আগে আয়াত দরতুন নামাজ জানা সিয়ান আফজল ইবাদত দিয়ান বুঝিরে আয়াত দরতুন নামাজ আমাদের সময় দিয়া পরিবর্তিং মত ফাজত নামাজ বিয়াত করে পরিবার জন্য ইনশাআল্লাহ কেন হন ফাজত নামাজ পরিবার জন্য দে এন্দিলে ওয়াজ সরা কায়মত দিলে ফতি না হইবার জন্য ফজর নামাজ মধ্যে কিনা হইবার জন্য যে খুদন আস্তে করে কে খাওয়া আজ ইয়া ফজর নামাজ বেকিনা হইবার জন্য যে ইনশাআল্লাহ আমি ফিশারে না তো রানাতে পারবে না ইমাম সাহেবের তো আছে এটা জিয়াতা ইমাম সাহেবের এটা আছে মসজিদের না মসজিদের ইমাম সাহেব আছে আমরা মসজিদের মাঝে ফজর তো যাবে ওই ওয়াদা দিয়ে দিও ইমাম সাহেবের ফজর তো নামাজ পড়ার মুমিকে হইনা থাকে ফজর তো নামাজ পড়ে ফিশা ফিরে যাবে ইমাম সাহেব এগুলো আল্লাহ তুলি সাহেব দিও মত কোন আসছে ভাই বেকিন দেখা দিও আল্লাহ বেকুনের ফজর নামাজে জামাতের সাথে জাগরি বলে তৌফিক নসিব ফরমাকা। তাহলে এক নম্বর হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়ালের জবাব মধ্যে আল্লাহর নবী ফরমান আসসালাতু আলা ওয়াক্তিহা নামাজ বেশি দামি ইবাদত বেশি দামি ইবাদত বেশি দামি ইবাদত নম্বর আমাদের সবচেয়ে বেশি আফজল আমল নামাজের টাইমে ধরে নামাজ মাঝে হাজিরা দেওয়া ঠিক মত নামাজ আদায় করা নিয়ে নিলে বেশি দামি ইবাদত আফজল ইবাদত কুলতু সুম্মাইয়ু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু दूसरा बार আবার সওয়াল করছি ইয়া রাসূলুল্লাহ এরপর খানা বললেন বেশি আফজল আর একটা জানাই দাও আল্লাহর নবী ফরমাতে বিরুল ওয়ালিদাইন অনর কাছে যদি মা বাপ দুজন জিয়াদা আছে অথবা দুজন নতুন খরচজন যদি অনর হাতম মাঝে জিয়াদা ভাই ধরে অনর আদরের মা বাপ দুজনের খিদমত করে ধরে ইয়ানের বেশি আফজল ইবাদত। ও দুনিয়ার মুসলমান অনেক যুদ্ধের ময়দান আল্লাহ তৈরি হয়ে গয় অনেক তো নামাজের তৈরি দেখানো যায় অনেক তো মা বাবার রাজমন্দি দেখানো যায়
মা নারাজ, বাপ নারাজ, হাজার শুধু জিহাদত গিরিয়ান আল্লাহ নারাজগি নয়, দুনিয়ার জমিনত তাকি দেওয়ার শুদ্ধর মার রাজি করি ন বারো, বাবার রাজি করি ন বারো। মা দে বাবার সামনে এনেন আলফাজক করে বাইর গজ্য, যে আলফাজতুন আয়াত দনরে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বাসিতা কি বললা হয়, আল্লাহ ফালা তাকুল্লুহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার দোয়া, অনর মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে যদি জিয়াদা থাকে দলে, অনর মা বাবার জবানত কোন শব্দ বাইরে দেন দিল্লা খন খতানো হইবা, অনর মা বাপ দুজনরে অনেজের খতানো হইবা, দমক দিয়ের খতানো হইবা। অনর মার সামনে অনর তুলেন দিলা উনি টাকা ভরিব, ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা। এন সুড়া ভরিব, এন সুড়া ভরিব, মার সামনে যাইলে অনর বেজিকটা ডানা বেজিকটা ফাকরে দিলালা মাইয়া ভরিব। আয়াত অনর সলদার তোমাদে মাই হুজিন ধরে খনাকান জিনিস আল্লাহ হয়তো সার দইলে ডরা। আর ওর সামনে যদি আই ইলিশ মাছ খাই মই দইলে ফয় নাম মুখ খালা করিব আল্লাহ। আই যদি আপেল খাই বলে, আই যদি মৌসুমী খাই বলে, আই যদি আঙ্গুর খাই বলে, আই যদি সবগুলা খাই বলে, আই যদি কোরআন গুস্ত মুসুর গুস্ত গরু গুস্ত খাই মই দইলে, আর ফয় এখন মা আই তরিন খন্ত ব্যবস্থা করে দিও মেন হয় মনে এন হয়। আর শুদ্ধর মাদ্দি শুদ্ধর বাপ শুদ্ধর হুজিন কলার সামনে মনে হদিয়ান জাহের করতে পর্যন্ত ডরা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াতের সামনে দিলে ও হুজিয়ানল অনর মা বাবার সামনে দিলে হালাতুম মাঝে যাইবা, অনর মা বাবার দুজনের দরমিয়ান মাঝে অনতনেন দিল্লা শব্দ ব্যবহার করা ভরিব, যে শব্দের দ্বারা যেন অনর মা দে বাবার দিলম মাঝে কষ্ট নয়, যে মা দে বাপ অনর হুজিয়ানদের সামনে মনে হদিয়ান জাহের করতে দ্বিধাবোধ নগরে বান চিন্তা নগরে বান। আর ভয়ে কেন গো হইল পারি এন ভয়ের মার মন ছড়ানো ভান, বাবার মন ছড়ানো ভান। মা দে বাবা তুন ডর ন লাগে ভান, তুই ফুতুন না গোড়া এখনো গোড়া, তুই ফুতুন না ছোট তাকি দেন দিল্লা মায়ে তোর দমক দিওর হতা নগর শহরে গালালি নগরী শহরে গালি নগরী শহরে মঞ্চরে গালালি নগরী শহরে ওডর হরি দরিয়র তুই ফুতুন না দমক দিদ। ইয়ায়ো অনর মা দে বাবে অনেক বড় হলিও মেম্বার সাহেব হলিও চেয়ারম্যান সাহেব হলিও অনেক মুফতি সাহেব হলিও মুহাদ্দিস সাহেব হলিও অনেক হেড মাজি হলিও সেট মাজি হলিও ব্লক মাজি হলিও অনেক পুলিশ হলিও আর্মি হলিও রেফ হলিও এফবিআর পুলিশ হলিও অনেক যদি প্রধানমন্ত্রীও যদি হন অনর মা দে বাপ যদি অনর মন্ত্রী যদি অনর কথা হইতে যদি শরমাদ্দ হলে ডরাদ্দ হলে ও দুনিয়ার মুসলমান অনর মা বাবার হক আদায় না করয়া। আদাল্লাহ আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াল করে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আফজল আমল খন্নানা কারা দেখাই দাও। আল্লাহর নবী ফরমান দে বিরুল ওয়ালিদাইন, হযরত মা বাপ দুজনের ইহসান করো। কেন করি ইহসান করিবা, জিন্দিল্লা ছোটতাকি দি জোরে ইহসান গজ্জে রহম গজ্জে করম গজ্জে, ছোটতাকি দি জিন্দিল্লা তোর লালন পালন গজ্জে। তোমার মা বাপ যদি বুড়া হলে তোমাদের হজ্জে গাই দেবে, তোমার তুলেন দিল্লা গুড়া মনে করিও রে মা দেব বাপ দুজনরে বড়ে মাঝে হাওয়া করিব। এন দিল্লা যদি গজ্জে ধরে তাহলে তুই সবচাইতে ফজিলতর আমল গজ্জ। নামাজ যদি ঠিক মতো টাইম মতো আদায় গজ্জে ধরে ফরদান সীমা বনাই হল, তাহলে তুই সবচাইতে ফজিলতর আমল গজ্জ। এ তিন নাম সওয়ালের জবাব দেওয়ার পরে তিন নাম দুইয়ান ফজিলতর আমল শিক্ষা দেওয়ার পরে তিন নম্বর মাঝে যাতে উদার গজ্জে আইয়ুল আমালি আফদল কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ। এরপর তুল হারাম বললাম বিশে আফজল। আল্লাহর নবী তিন নম্বরে জায়রা হতে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও আব্দুল্লাহ বিন মাসউদ তিন নম্বর জায়রায় তোমার তালিম দিতে এক নম্বর আমাদের নামাজ আনিলাম, দুই নম্বর আমাদের মা বাপ দুজন আনিলাম, তিন নম্বর আমাদের আই আফজল আমল শিক্ষা দিতে আল্লাহর জমিনের মধ্যে লিইলাই কালিমাতিল্লাহ, কালিমার পতাকারে কালিমার ঝন্ডার রসুল করি বললা
কলিমার বোটারে, কলিমার পতাকারে, কলিমার জন্ডারে মেডিম মাদে গায় বললা। ও আব্দুল্লাহ বিন মাসউদ সবচেয়ে আফজল আমল হইলে কাফের কলের মুকাতালা মুজাদারা করা। কয় নম্বর আছে? 3 নম্বর। 1 নম্বর কি হয়ে নামাজ, 2 নম্বর বিররুল ওয়ালিদিন মা বাবার খিদমত, 3 নম্বর কি হয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ হয়। মুহাদ্দিসিন একরাম কলে হাদিসের সামনে দিয়ে রাওয়াত দেয়, ও দুনিয়ার মুসলমান আজ আয়াত দরাতুন আল্লাহর রাসূলের মহব্বত এত বেশি, জিহাদের মহব্বত এত বেশি। জিহাদের অস্ত্র ধরে আল্লাহ বেগুন তৈরি হয়ে গই আয়াত দনে আর কাদের জমিন আল্লাহ প্রত্যেক জনে আয়াত দনের জজবাইয়ত জাহির করি। প্রত্যেক জন তলোয়ার দাঁড়ালো, অস্ত্র দাঁড়ালো, প্রত্যেক জন টেন্নিন মাঝে খনক বলে তিন আয়ের ও টেন্নিন দরতে মুসলমানের মাইয়া ও মরতুয়া আয়াতর ফক্কয়ের কথা হইতে তোর টেন্নিন দিয়ে যদি আল্লাহ তোর পছন্দ লাগে দেন দিলে টেন্নিন বানায় দমরা হর। ও আর কাদের মুসলমান তোর অস্ত্র মারা, তোর তলোয়ার দ্বারা তোর দেশ আল্লাহ কদম দিয়ে যদি আল্লাহ তোর পছন্দ লাগে দেন দিলে করতে মরা হর ধরে তোমার এক তলোয়ারের ভরে ভরে আল্লাহ হাজারো গুলি যদি বাইর করে বলল তো মনে হয় ধরে তোমার এক অস্ত্রের ভরে ভরে হাজার হাজার অস্ত্র বাইর করে বলল তো মনে হয় ধরে তোমার তলোয়ারিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের মতো দার বানাইতে মনে হয় ধরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের মতো দার বানাইতে মনে হয় ধরে, হযরত উসমান গনি, হযরত তালহা, হযরত আবু উবাইদা বিন জাররাহ, হযরত ইন্দিল্লাহ উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আমর বিন জমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি দামি ইসলামের বাহাদুর বাহাদুর সাহাবায়ে কেরাম করার মতো দার যদি তলোয়ার বানাইতে মনে হয় ধরে মুসলমানের মরতুয়া 1 নম্বর শর্ত অনার নামাজ ঠিক থাকা করিব, 2 নম্বর আমাদের মা বাপ অনার রাজি থাকা করিব। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার মা বাপ দুজন যদি আল্লাহর রাজি থাকে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাজি থাকিব। আল্লাহ তাআলা আল্লাহর হকতে নারাজ হইতো না, আর শুদ্ধর মা বাপ যদি আল্লাহর নারাজ থাকে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তো আল্লাহ নারাজ থাকিব। নাউযুবিল্লাহ। আল্লাহর কাদের মুসলমান কল নিজের জমিন লয়ের পবিত্র পরিষ্কার জমিন আমাদের ট্যাং দিয়ে কলিমার পতা কলিমার পতাকা ঝান্ডা গাড়াই বললা নিয়ত করতে যে মুসলমানের মাইয়া খবরত হওয়া আয়াত দরতুন আল্লাহ পছন্দ লাগে দেন দিলে জিহাদের ময়দান আমাদের কাজ করতে ওরা ধরে 1 নম্বর আমাদের নামাজ ঠিক রাখা করিব, 2 নম্বর আমাদের বিয়ে মা দেবা খুশি থাকা করিব। এ মা দেবা খুশি আর 5 ওয়াক্ত নামাজ করে আল্লাহর রাজামন্দি আর এই 2 আমল জিহাদের ময়দানে যাবার আগে হামেশা 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 এই 2 আমলের ইহতিমামের সাথে আর গরিবের জন্য কি হচ্ছে আগে ওয়াদা দন তারপরে জিহাদের হাত নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ ঠিকমতো মা বাপ দুজন রাজি গরিবের জন্য ইনশাআল্লাহ বহুত কি মার সুলদরি সাসাইদে বাবার কলার দরি সাসাইদে দারিদ্র সাসাইদে মানুষ আছে না কিনে যে ইন আরব বিয়োগ করে আর কারণ লোক তৈরি হবার আগে শুদ্ধর মা দেবা হতো হান্দিরাদি বাসাই মা বাপ দুজন রাজি গরিবের জন্য ইনশাআল্লাহ। নইলে মা বাপ যদি নারাজ থাকে আল্লাহ যদি নারাজ হতে হলে এবার বন্ধ করে বলিয়ে কি কাফের করবে নাকি নিজে বলবো হয় না যে এবার অস্ত্র কি কাফের গাত ধরিব নাকি আয়ের ঠেঙ্গ ধরিব হর রাজি না যেতলা আল্লাহ রাজি না যেতলা এতল্লাই আর জিহাদের ময়দানে লামিবার আগে আল্লাহ নামাজ 5 ওয়াক্ত নামাজের ঠিকমতো আর মা বাপ দুজনের রাজি খুশি করি আল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক নসিব ফরমাক আমিন। এবার আইতে 3 নম্বর মাঝে আল জিহাদ ফি সাবিলিল্লাহ বলে জিহাদ কে হারানো করা করে যুদ্ধ কি আল্লাহ জিহাদ কি গরিব আল্লাহ করা করে জিহাদ কি গরিব আল্লাহ কি আল্লাহ জিহাদ করা করে দিয়ে আনার জবাব দিয়ে দে লিআলাই কালিমাতিল্লাহ। ও দুনিয়ার মুসলমান জিহাদের ময়দানে মাঝে কতল কিতাল করা ফরদ মোকাবেলা করা ফরদ যুদ্ধ কি আল্লাহ করা ফরদ ওই কারণে যুদ্ধ করা ফরদ সুন্দর করে বিয়া করি বললা না সুন্দর করে জমিন আমাদের ঘুম যায় বললা না যুদ্ধের ময়দান কায়েম করা ফরদ
মৌকা অনুযায়ী তকাজা অনুযায়ী যুদ্ধের ময়দানের মাঝে জিহাদ করা করে দেয়। শুধু মা বাবার চেহারা চাই বলল না, শুধু ফুজিয়ানদের চেহারা চাই বলল না, বউর চেহারা চাই বলল না, দুনিয়ার জমিনের মাঝে শান্তির সাথে গুমজে বলল না, আর কানার জমিনের মাঝে ইনদিল্লাহ ব্যবসায়ী করে বাজার কায়েম করি বলল না, দোকান কায়েম করি বলল না, গুদা করি বলল না, পাহাড় হাড়াইয়া পাহাড় হাড়ি বলল না, গাছ ছাড়িয়া গাছ ছাড়ি বলল না, জুম করি বলল না, ব্যবসা করে দিবা ব্যবসা করি বলল না। আয়াত দরতন টাইমত যুদ্ধের ময়দানের মাঝে তলোয়ার ধরা করে দে লিআলাই কালিমাতিল্লাহ। যে জমিনের মধ্যে একসময় কাল আল্লাহ কাল রাসূল কইরা ডাক দিলে বড় বড় মসজিদ কল মাদ্রাসা কল মক্তব কল ফুরকানিয়া কল তাবলীগের মারকাজ কল এই সমস্ত স্থান ব্যাগ গুনে আল্লাহর কাছে নালিশ করায় আল্লাহ। যে জমিনের মধ্যে কাল আল্লাহ কাল রাসূল কইরা জমিনা আল্লাহ নাফাক কাফের হলে নাফাককে জুতালে ক্যাঙ্গুরি উড়ে আল্লাহ অন যদি আনার হুকুম দলে এন্দিলা নাফাককে কাফের হলে ব্যাগ গুনরে মাটি দুভাগ করে আর মাটির ভিতরে গলায় ভরায় জমিনে নালিশ দেবে না মোহতরম দোস্ত বুজুর্গ, জমিনে আয়াত দলে নালিশ দিব আল্লাহ। এ জমিনিয়ান তারাকানোর মুসলমান অকলের জমিন আয় আল্লাহ শত শত বছর মুসলমান অকলে বসবাস করতে দেয় কানার জমিন। হায় আল্লাহ 1000 ন 1 লাখ ন 2 লাখ ন আল্লাহ 40 লক্ষ রোহিঙ্গা মুসলমান হলে আর কাদের জমিনিয়ানের বাদ্যর কেঙ্গুরি বাংলাদেশের জমিন জাহেরে মসজিদ কায়েম করছে, মাদ্রাসা কায়েম করছে, মক্তব কায়েম করছে, মারকাজ কায়েম করছে। আয় আল্লাহ জমিনিয়ান জাহেরার কাদের মুসলমান করে আর কাদের জমিনের কথা পড়াই ফেলাই আল্লাহ। হায় আল্লাহ যে জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেয় জমিনে শান্তি হয়ে যাও আল্লাহ। আল্লাহ যে জমিনের মধ্যে বুখারীর দরজ দিত, তিরমিজির দরজ দিত, আয় জমিনে শান্তি হয়ে যাও আল্লাহ। সে জমিনের মধ্যে তবলিগ ওয়ালা কাটি রে রাড়িত এ জমিনিয়ান আয় শান্তি হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ যে জমিনের মধ্যে কোরআনি মাহফিল কায়েম করত আয় জমিনে শান্তি হয়ে যাও আল্লাহ। আরে আল্লাহ আজিয়া বহুদিন পর্যন্ত গিয়ে সময় যারা ফরান রেজিস্টার ক্যাম্পের মাঝে আছে তারা 30 বছর পর্যন্ত আল্লাহ। আর কিছু মানুষ কলে কিবার আর এরা আগিয়ে 8 বছর পর্যন্ত ভালো গিয়ে আল্লাহ এত বছর পর্যন্ত দীর্ঘ লম্বা সময় পর্যন্ত কোরআন তালিম চললে জায়গা আয় এতদিন পর্যন্ত তবলিগ ছাড়া কেন চলিল আল্লাহ জমিনে আল্লাহর হদায় আল্লাহ আয় এতদিন কোরআন আর তালিম ছাড়া কেন চলি, আয় এতদিন নামাজ ছাড়া কেন চলি। ছোট ছোট মাসুম বাচ্চা কোরআন তেলাওয়াত করতে দেয় জমিন আজি বহুদিন পর্যন্ত আসা জমিন আল্লাহর কাছে নালিশ করায় আল্লাহ। হায় আল্লাহ মুরব্বিরা কেরাম কল হইতে উঠে জিকির করতে তো মসজিদের কোরআন বই বইয়ের তাবলীগের সাথী আল তাহাজ্জুদের নামাজ পড়ে খানি দাও। আয় জমিন তো কুঠি লাগি তো আয় জমিন কতদিন পর্যন্ত এ মুরব্বিরা কেরাম কলর ইবাদত তোমার হবি গই। হায় আল্লাহ আয় জমিনিয়ান কতদিন পর্যন্ত আয় ওয়াশাতা কি এ জমিনিয়ান আমাদের নাকি আড়ানোর হরিও আর কাদার মুসলমান কেমন জমিন যায় আয় জমিন আমাদের আয় রে কলিমার পতাকার উঁচু করি বললাম, কলিমার ঝান্ডার উঁচু করি বললাম, এক পুরোদ্দ পর্যন্ত কেন ফেরেশানি জাহের নরা। ও দুনিয়ার মুসলমান মানুষ মানুষুল্লাহ যদি নালিশ দিতে হইলে এ মানুষ মানুষুল্লাহ যদি বিচার দিতে হইলে বিচারিয়ান ভাঙিতে দেরি হোক ইয়ার প্রতিবাদ মোকাবেলা করতে দেরি হোক। আল্লাহর যদি এমন কিছু মখলুকাত করা আছে যে মখলুকাত করার আওয়াজ অদর খারাপ নয় وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه। ও মুসলমানের মাইয়া খবর দোয়া অনার কাসম মাঝে ফাঁকে আছে যে ফাঁকে আওয়াজ দে দিন আওয়াজ দে দেন ফাঁকিও জিকির করে অনার গরটা হে সাফ মাঝে দে সাফর আওয়াজ ন সাফিও জিকির করে অনার গরটা হে যে দুন মখলুকাত কর আল্লাহ বুঝা গেছে যে লক্ষ করা আছে বেগুনে জিকির করে তাসবিহ করে আয়াত দরা তাসবিহ নবুজির আল্লাহর মখলুক জিনের কথা আর নবুজির ইন যদি আল্লাহর দরবার আমাদের নালিশ দিতে হলে বিচার দিতে হলে আয়াত দরার বিচারিয়ানোর বলে আল্লাহ গত্যে দেরি ন করে আদল্লে মানে মোহতরম দোস্ত বুজুর্গ নিজের ভয়ে যদি নিজের বাবাল্লা নালিশ দিতে হলে
নিজের বাপে যদি নিজের ফুসিয়েন দলা নালিশ দেন ধরে অনে সিয়াজি সারার হাসে যাইলে যাও অনে এন্দিল্লা বিচারক করার হাসে যাইলে যাও জেডে যাইবা যাও যে কে যাইবা যাও অনর বিচারিয়ান সাথে সাথে হন বিচারিয়ান অনে ফায়দা ন অনর তো হয়তো মাস ঘুরা ঘুরেন হয়তো এক সপ্তাহ ঘুরা ঘুরেন মেরা মোহতরম মুস্তাফার গো এন্দিল্লা আয়াত অনল্লাই যদি এন কিছু মখলুকাত যে মখলুকাত করার আওয়াজ অনন বুঝি ধরে গায় ন বুঝি এমদিলা মখলুকাত করে যদি আয়াত দর আল্লাহ নালিশ দে দলে ও মুসলমান আয়াত দর বিচারিয়ান দুনিয়াতে হইব আখিরাতের জমিনে হইব এত আল্লাহ আল্লাহ জমিনে নালিশ দে যে জমিনের মধ্যে কোরআনের তালিম চলে যে জমিনের মধ্যে বুখারীর তালিম চলে যে জমিনের মধ্যে তিরমিজির তালিম চলে যে জমিনের মধ্যে ইনদিল্লাহ নাকারিয়তের তালিম চলে হাদিসের তালিম চলে যে জমিনের মধ্যে দাওয়াতের তালিম চলে জমিনিয়ান জাবুল্লাহ যদি ফিকির না থাকে তাহলে আয়াত দরল্লাই জমিনে যদি নালিশ দে দলে এ জমিনের ফুকা মাকড় কোন যদি মখলুকাত কোন যদি নালিশ দে দলে আয়াত দরতুন বাংলাদেশের জমিন জিয়ান আছে ইয়ানো হারায়রে বেগুনা তো মাহরুম বনা করিব এত লাইন হরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ জমিনিয়ান উম্মত কলিমার পতাকা কলিমার ঝান্ডা কলিমার বোটা উসুল করিব আল্লাহ লিইলাই কালিমাতিল্লাহ কলিমার পতাকারে কলিমার ঝান্ডারে উসুল বানাইব আল্লাহ আলা দরজার বানাইব আল্লাহ মুসলমান করে তোন জমিন উম্মাদের রক্ত দিয়ে কি করা করে যায় জিহাদ করা হবে এখন এইতে জমিনিয়ান উম্মদের লিইলাই কালিমাতিল্লাহ কলিমার পতাকারে ঝান্ডারে উসুল করিব আল্লাহ কলিমার বোটারে গাড়ি বললা যদি জমিনের মধ্যে জিহাদ করা হয় দলে আর তো আরো অনেক কিছু দরকার আছে না অনেক কিছু জরুরত আছে না আরে মোহতরম দর্শক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহ দুনিয়ার মুসলমানের মাইয়া খবরতওয়া আর যদি দ্বীনের হাজর যদি নসরত করে দলে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নিজের সাথে হাজম মারিয়া নসরত গজম সুবহানাল্লাহ আল্লাহর নসরত আল্লাহর মদদ থোড়া হইতো না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইয়াদুল্লাহি মাআল জামাআ ও দুনিয়ার মুসলমানরা মাইয়া খবরতওয়া আর ভিতরে যদি ইত্তেফাক থাকে দলে ইত্তেহাদ থাকে দলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তেফাকের দে ইত্তেহাদের সকল যদি কোন মানুষ যদি তলোয়ার ধৈর্য ধরে অস্ত্র ধৈর্য ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর ইত্তেফাক ইত্তেহাদিয়তের বরকত দিয়ে রে আল্লাহ দিন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ও বান্দা অনে ইত্তেফাক ইত্তেহাদের যদি দ্বীনের হাজে নসরত করে ধরে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতে হাজম মাজির নসরত গজম সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া খবরত আয়াত দর ভিতরে যদি ইত্তেফাক ইত্তেহাদ থাকে দলে আয়াত দর কিছুক্ষণ আগে উজুরি হয়ে সল্লু করন ফারাতুন চলে আবার বেসল্লু করন সাগরতুন না চলে ইয়ার আর শায়রের কানে জাফর কাওয়ে সন্ধার সামনে তো সুন্দর করে বয়ান করে সল্লু করন ফারাতুন চলে রোহাঙ্গা ফুনো আবার বেসল আবার সাইগরত নসলে বেসল্লু করন সল্লু করন ফারাত চলে রোহাঙ্গা ফুনো আবার সাইগরত নসলে বেসল্লু করন এন হইরে শায়রের কারকল আরে ইয়ারা গইতলে রে দিরম মাদে জসবা দালাই দিল্লে সল্লু করন ফারাতুন চলে আবার বেসল্লু করদল নকায়ান সাগরত নসলে পানিত নসলে ইয়া আয়াত দনের ভিতরে যদি সল্লু তাকে ধরে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ আয়াত দরে আর কান্দর জমিন আছে কলিমার ঝান্ডারে কলিমার বোটারে উড়াই বল্লা কলিমার পতাকারে জমিন উম্মতে গারি বল্লা রাস্তা কান্ন আল্লাহ পাক রব্বুল আলামিন একখান রাস্তা ন আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ও দুনিয়ার মুসলমান আর যদি দেশ পাগল্লা যদি জিহাদ গরম দলে মেহনত গরম দলে কষ্ট গরম দলে আর যদি মেহনত ইয়ান আল্লাহর নসরত এই তরিকা দলে ইত্তেফাক ইত্তেহাদ সাদা গরম দলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে একখান রাস্তা
রাস্তা ন, রাস্তা এক কান বন্ধ হলে আরেক কান খোলা, এক কান বন্ধ হলে আরেক কান খোলা। ও মুসলমান, ইখলাসের নিয়তে যদি জমিন আল্লাহ কাজ করার ধরে দুনিয়ার কোন বেদিনিয়ত করে রাস্তা বন্ধ করি হইতো না। আল্লাহর আসমানের রাস্তা দিয়ে রে আল্লাহ তাআলা হাকিকি মুজাহিদ করে আসমানি মদদ দিয়ে রে কামিয়াবি করিবে ইনশাআল্লাহ। ওই কির মদদ? আল্লাহর মদদ, আসমানি মদদ দি আল্লাহ এর জমিনত মদদ, আল্লাহ আসমানত মদদ যদি সলি ফজিল হার দলে আল্লাহ সলাই দিয়ে রে আল্লাহ হাকিকি মুজাহিদ কলর দরবারের মধ্যে আল্লাহ গায়ে বানান নসরত দিয়ে রে আল্লাহ এর যুদ্ধের ময়দানে কামিয়াব করিবে ইনশাআল্লাহ। শুধু কেন কেন হাজার ওয়াকিয়া তার ভিতরে জানা আছে। যদি আরা শরীয়ত মোতাবেক যুদ্ধের ময়দানে মাত্র দরিত ফজি অস্ত্র দরিত ফজি হইতো জ্ঞান শর্ত নামাজ তিকরা কি হল আর কি করিও এন্দিল্লাহ মাদ বাপ দুনিয়ার রাজি করে যদি আর যুদ্ধের ময়দানে মাঝে তরবারি দরিত ফরি দলি ইনশাআল্লাহ আল্লাহ এমন গায়েবী মদদ দিব শুধু মিসওয়াক দ্বারা আল্লাহর নবীর সুন্নাত দ্বারা আল্লাহ যুদ্ধের ময়দানে কামিয়াব করছে না। কিতাব আল ফরমাতে এ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সামনে দিয়ে রে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের যে ঘটনা আছে মিসওয়াক দলে দিয়ে দৌড়ে দেখিও রে সমস্ত কাফির অকল ইহুদি অকল নিজের জমিনের ফেলাই দাগিয়ে দে হদের ভিতরে নামাজ পড়তে নামাজের বরকত শামিল আছে সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে খুব পলওয়ান বাহাদুর ছিল। আল্লাহর নবী মিসর ফাতা করি বললা, মিসরের জয় করি বললা, মিসরের কামিয়াবি করি বললা 5000 সেনা বাহিনী দিয়ে রে যেতে মিসরের মিকা পৌঁছায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে কামিয়াব হই বললা 5000 যুদ্ধের সেনা বাহিনী অকল সাহাবায়ে কেরাম অকল লয়রে মিসরের অলি গলিয়ে সারডা তুম গুলি তো শুধু নবার মিসরের দেওয়ালের বাইর করে বলে ঘোরাফেরা করার এখনো পর্যন্ত মিসরের ভিতরে গলিবার সুযোগ নবা মাস পর্যন্ত শেষ গিয়ে টাইম এখনো পর্যন্ত যুদ্ধের ময়দানের মধ্যে কামিয়াবি হতে দেখা না যায়। সাহাবায়ে কেরাম অকল তো হাজ্য পুরা গিয়ে হয়, রিজিক পুরা গিয়ে হয়। সাহাবায়ে কেরাম অকল গাছের পাতা খাওয়া শুরু করছে, সাহাবায়ে কেরাম অকল গাছের ডাল খাওয়া শুরু করছে, সাহাবায়ে কেরাম অকলের চোখ গলে গারাম বাঁধে ফেড়াস্তাম বাঁধে গিয়ে হয়। গরিকারা যুদ্ধের ময়দানের মধ্যে কামিয়াব নয়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে সিঁড়ি বসায় ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজি আর একদিন ন এক মাস পর্যন্ত যুদ্ধের ময়দানের মধ্যে মেহনত করেন এখনো পর্যন্ত আরা মিসরের ভিতরে পর্যন্ত গলি ন ভারী তারা কিল্লার দরজা বন্ধ করে বেড়ায় ভিতরে যায় তারা মোকাবেলা করার কোনো তরিকা নাই। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এইটু কোন পর্যন্ত কাল্লা কামিয়াব নয় আর একটা রাস্তা গান দেখাই দাও কেবল বললে আর কামিয়াব হইও। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান কাগজের মাঝে লিখে দিয়ে সেটি লিখে দি ও সাদ ইবনে আবি ওয়াক্কাস অনে তো বেশি বাহাদুরি সে পেদর ফাসাই অনেক বেশি কিমতি দেয় আল্লাহ অনেক তো বেশি জজবা আছে দেয় আল্লাহ অনারা যুদ্ধের ময়দানে ফাসাই একজন সাহাবা ন একজন সেনাবাহিনী ন 5000 পর্যন্ত সেনাবাহিনী দিয়ে এখনো কেন কামিয়াব ন এর ভিতরে অনেক মিস্টেক দেখা যাইব অনার সাহাবা কলতুন অনার মুজাহিদ কলতুন কোন আল্লাহর নবীর সুন্নতের মুখালফতি হনা আমলন না ও দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর সুন্নতের মুখালফতি দেনে রে তাহকিক করি বল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যে রাতিয়া ইশারার নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরাম অকল 5000 সেনাবাহিনী ব্যাগ কোনর মন তোলারে বুঝার করছে ও মুজাহিদ অকল 5000 সেনাবাহিনীর কমান্ডার আই সাদ ইবনে আবি ওয়াক্কাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে দরখাস্ত দিয়ে আর কি হারানো কামিয়াব নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ি বসায় দেয় ও সাদ ইবনে আবি ওয়াক্কাস অনার সাথী কলতুন হনো আল্লাহর নবীর সুন্নতের মুখালফতি অন্নজ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিঁড়ি যেতে সাহাবায়ে কেরাম অকল মুজাহিদ অকলের মুন তু যেতে বয়ান করছে একজন সাহাবা উড়ি দিয়া
আমিরুল মুসলিমিন আমিরুল মুজাহিদিন সাদ ইবনে আবি ওয়াক্কাস আর তো আল্লাহর নবীর দেখি যে সাহাবায়ে কেরাম কল আর তো আমলদার সাহাবা আর তো হলো আমল এন্দিল্লাহ নসুলের মনে হয় কিন্তু আজি আরব বহুদিন পর্যন্ত গিয়ে এক মাস পর্যন্ত গিয়ে আর তো এন্দিল্লাহ যুদ্ধের সব সামান জোড়ারা খাদ্য করা নিলাম খাদ্য পর্যন্ত পুরা গিয়ে গাছর খাইলতা পর্যন্ত পুরা গিয়ে গাছন সবজি রাসিন গাতত গুল্লে বেড়াসাম বিড়াসাম বাজে গিয়ে আজি আর তো বহুদিন পর্যন্ত কষ্ট করে দেদল্লাহ আল্লাহর নবীর মিসওয়াক জিয়ার আসিয়ান আর তো আমল হম ফাজারা হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুবারমাত দেই ও ফাসাদার সেনা বাহিনী আজি ফজরের নামাজ মাঝে যদি মিসওয়াক ছাড়া যদি অনামাঞ্চে নামাজ পড়তে হলে এ সেনা বাহিনী সাহাবায়ে বারে বেগুনার মন তো শাস্তি দেওয়া যাইব এন যত হয় সমস্ত সাহাবায়ে কেরাম কল বেগুন যাতে মিসওয়াক করা শুরু হচ্ছে মিসওয়াক করি বাদে যত নামাজের হাতার মাঝে নামাজ হচ্ছে ফজরত কিল্লার ভিতর তুম দেখে দে মিসরি অকল জুন ইহুদি মুসলিম বেগুনা দেখে দে আল্লাহর নবীর এত দামি দামি সাহাবায়ে কেরাম কল এমাস পর্যন্ত কামিয়াব নয় ইতরা তো হানা নাই কিছু নাই হানা যাতে পুরা গিয়ে ইতরা গাছর ফাতাহা শুরু হচ্ছে ইতরা গাছের চামড়া হা শুরু হচ্ছে এখন গাছর ফাতায় যাচ্ছে গাছর সামো যাচ্ছে ইতারা এখন মিসওয়াক করে দেন ইতারা তো আর মনে হয় গাছ আর ভাল লাগারা ইতারা যাতে গাছ হা শুরু হচ্ছে সে মানছে গাছ হাই বললা তো আকল শুরু হচ্ছে এ মানুষের তো আর দিকে মানুষ ফাদে হলে হাইতে বেশি দেরি না লাগিব এম হয়ে যেত বলে সাহাবায়ে কেরাম কল যেতে ফজরের নামাজ সম্মাদে হাতার সম্মাদে নিয়ত বলে যেতে সজিদাত গিয়ে আল্লাহ তাআলা এই মিসওয়াকের বরকতে আল্লাহর নবী সুন্নতের বিনিময় নামাজের বিনিময় আল্লাহ তাআলা কাফিরকল দিলের মধ্যে দিলে ডর গলা দিয়ে ইতারা তো গাছা শুরু করছে কতন বড় হনা আরারে দেওয়াল ভাঙি হনা আরারে হা শুরু করিব না এক হয় ডরে এক কুমত মিছিল হতে জায়গা আর তো দরজা খুলি এমন ভাবে দাগি হই মিছিল হতে জমিনে আর কত মুসলমানের হাতে কলম মধ্যে মালিকানা হাসিল হই সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল যে যুদ্ধের বাজার পর্যন্ত কি হাজত আছে নামাজ হাজত আছে আল্লাহর নবীর তরিকা হাজত আছে নামাজ হাজত আছে নামাজ যেতে গিয়ে নামাজ শেষ করে আর অন্তরিকা হা আল্লাহ জানে আল্লাহ কান দিলের মধ্যে এন ডর গলা দিয়ে এক কুডরে যুদ্ধের ময়দান সারি মুসলমানের কলর বিনা যুদ্ধে হাতের মধ্যে দেশ তুলে দিয়ে মুসলমানের কলর মালিক বানাই দি তারা নিজের দেশের সারি দিয়ে আর জায়গা দিয়ে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যুদ্ধের ময়দান করিও নামাজের ওয়াসিতে কায়েম গুজে নামাজের ওয়াসিতে কামিয়াব গুজে না কিনা করে যায় এত আল্লাহর নবী হতে যুদ্ধের হতে 3 নম্বর 1 নম্বর মধ্যে কি হওয়ার আগে নামাজ সুবহানাল্লাহ কি হল নামাজ অন্য হাদিসের মধ্যে আছে মুহতরম দোস্ত বুজুর্গ এক সাহাবী আল্লাহর নবী তুনায় বলেন করে ইয়া রাসূলুল্লাহ আতুনাকা যুদ্ধের ময়দান আমাদের যাইবল্লাহ তমন্নার আজ যুদ্ধের ময়দানের মাঝে জিহাদ গুত্ত তুমি গুণ মনোহর আর বড় ভাই যুদ্ধের ময়দান যার আর ফাজ্জা মানুষ গুণ দেশ লই বললা যার যুদ্ধের ময়দান যার কাফের করলে মুকাতালা করে শহীদ হই বললা স্যার আর তোর যুদ্ধের ময়দান যায় শহীদ হইরা মুসলমান হই বললা কামিল মুমিন বান্দা শহীদ হই বললা মনোহর ইয়া রাসূলুল্লাহ আর এক যুদ্ধের ময়দানে যায় শহীদ হওয়ার মর্তবা হাসিল করি আল্লাহ কা ইজাজত দাও না আল্লাহর নবী ফরমাতে আহাইয়ুন ওয়ালিদাক ও সাহাবা তামান্না মুতামান্নি সাহাবা দিলাম মাঝে যুদ্ধের মোহাব্বত লয়ের জিহাদের ময়দানে যায় আল্লাহ সাদ আল্লাহর বান্দা আমার মা বাপ দুজন জিয়াতা আছে নাকি নাই ইয়ার কার হনা ইবে হাদ্দান নাম আর মা বাপ দুজন জিয়াতা আছে আল্লাহর নবী ফরমান ফফিমা ফাজাহিদ ও নেক বান্দা অনর মা বাপ দুজন আছে তারা বুড়া হাজার তারা খেদমত করি বললা আর কিও নাই অনর মা বাপ দুজনের খেদমত কর আল্লাহ অনর জিহাদের সওয়াব মিলে দিব আলহামদুলিল্লাহ তাহলে হাদিস দ্বারা বুঝিতে যুদ্ধের ময়দানের আগে নামাজ পরিষ্কার করা হইব
দুই নম্বর আমাদের মা বাবার দিল পরিষ্কার করা উড়িব। ও হুজিয়ান যুদ্ধর ময়দান নজাবুল্লাহ হয়দন আজিয়ার মজুল যুদ্ধর ময়দান জাবুল্লাহ রব্বর ডালন আই যুদ্ধের বিরুদ্ধে বয়ান করি দন আই জিহাদের ময়দানে যাইরা যুদ্ধ করিরে মুসলমানরা কামিয়াবি করি আল্লাহ রাজি রাজি আই অদরারিও এত বড় ফরজিয়ান তুমি হারাম করতে চাই দন এত বড় ইবাদত জ্ঞান করতে যাবে সমাজে। আর মার মন যদি খুশি না থাকে আর বাবা যদি এত কষ্ট হয়ে দেন দিলেও থাকে আর বাবা যদি আল্লাহ হইতে উড়ে রাখা যায় আল্লাহ আয় আল্লাহ মা এখানে দাই যে পুত্র নমাজ দিন পর্যন্ত ঘরের ভিতরে রাখি লাঠি মসজিদে হইয়া ইতিহাসটা কিনা অফারি নেড়ে যাবো বলছে আবার লম্বা পর্যন্ত নেড়িবার সুযোগ না হয় উড়িয়ে বোঝা হচ্ছে আয় যে পুত্র ঘরের ভিতরে রাখি ডান্ডাকেও নেড়ি না পারি বান্ডাকেও নেড়ি না পারি আল্লাহ এ ফুটি যদি আর লাঠি মারের দলে আর যদি সোর মারের দলে আর যদি মারি ফেলাইব হত দলে আর যদি হাড়ি ফেলাইব হত দলে আই মায়ার হকে যাইউন যে ফুজেন্দ্র সাইজে জীবন হারাই দি এ ফুজেন যদি আর বিরোধিতা চলে দলে এ ফুজেন যদি মারে নারাজ করে দলে বাপর নারাজ করে দলে আল্লাহ এ ফুজের ইনকাম করি জান্নাতুল মধ্যে কদম দিব ও মুজাহিদুল অনরাত্রির দুনিয়ার জমিনের মধ্যে আর দামি কোনো কেউ নাই অনরাত্রির স্পেশাল আর কোনো কেউ নাই যুদ্ধের ময়দানের মধ্যে যেতে তলোয়ার ধরিব কাফিরদের সাথে যেতে মুজাহাদা করিব কাফিরদের ফোনে মোকাবেলা করিব সম্মানে যুদ্ধের ময়দানের মধ্যে ঠেং দিয়ে যেতে কাফিরদের মুসলমান লড়াই করিব আল্লাহ তাআলা মুসলমান জিবারে শহরের সামনে বলে জান্নাত তান বলে গুলগুলা জিনিসের মতো করে দেখাই আয়াত দহনের সামনে যেন দিল্লাহ ফদরা 1000 লাল ফদরা 1000 লাল যেন দিল্লাহ ফুলসরা 1000 আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে শহীদের সামনে বলে জান্নাত তান বলে সুন্দর করে কাবা ঘর দেখাবান দেখাইব আল্লাহর বান্দা কাফের কলর মাইতে যাচ্ছে না তলোয়ার দরিয়রে জিহাদের ময়দানের মধ্যে কাফের কলর মাইতে এবার ফরে ফরে এবার কাফের মারদন এবার জান্নাত দরি বললা জান্নাতত গলি বললা যার আল্লাহ তাআলা এবার জান্নাতের গলার কবুল করি লই এবার তলোয়ারের মাধ্যমে কাফেরের খতম করি এবার দুনিয়ার জমিনতুন শহীদ হয়ে দুনিয়ার জমিনতুন শহীদ মর্তবা হাসিল করি রে দুনিয়ার জমিনতুন জান্নাতি ওই দুনিয়াতুন যা সুবহানাল্লাহ হদিবা কাফের মধ্যে গিয়ে দন এবার জান্নাত লতে গিয়ে যাবে কাফের মরে গিয়ে আল্লাহ এবারে শহীদ করে জান্নাতের মুস্তাহিক বানাই আলহামদুলিল্লাহ এত লাইন দিলে জান্নাতের রাস্তা তুনায় আনরে মাহরুম করি বললা সাইতে ন ও মুসলমানের মরত হয় না 47 অবস্ত্র এত দামি একখান তলোয়ার এত দামি যুদ্ধের পোশাক এত দামি ইনি দুন কষ্ট করে ওনার ব্যবস্থা করে দিতে লাগলো লাখ লাখ কোটি টাকা খরচ করে নিজের মত করে ফাইবুল্লাহ তৈরি হতে লাগলো মুসলমান ও আর কাদার মুসলমান অনত জমিন না দিয়া আল্লাহ জমিন কায়েম করি বললা সব অনত জিহাদ ফরজ গিয়ে জিহাদ ফরজ আল্লাহ অনত জমিনের দরকার আছে এ জমিন লে বললা জিহাদের ফরজ আদায় করি বললা না তমন্না এর দিলাম মাদের মত নিয়ে বই দেখো দিলাম মাদা আজই বই দেখো ও মুজাহিদ অনতিনের দামি আর কোনো কিও নাই অনতিনের ইজ্জত ওয়ালা আর কোনো কিও নাই ও ভাই অনহন পাঁচ ওয়াক্ত নামাজ উম্মত গফলতি করন না অনহন ঠিক টাইম মতো নামাজ আদায় না করন না অনর মা নারাজ না অনর বাবা নারাজ না অনর মা অনর বা অনর নাম বলিলে সমাজের মানুষ অনর হনা হতা হন না আই দুনিয়া তোমার আজাদ ধরে আই বাপ দুনিয়া তোমার আজাদ ধরে ও বাচ্চা মানুষ আই বেগ গুণের ওসিয়ত করি দে আর প্রতিবারে যেন আর মরা মুখ সাইদন দিও অনর মা অনলে অনেক দিলম মাঝে কেন রাখি দিয়ে নে অনর মা সুরত দূরে টানিয়ে যায় ও মুজাহিদ অন যদি মাপ না সদ হলে ও আর কাঁদার জমিন উম্মতে শহীদ বললা দিলম মাঝে আর দা করি ফেলায় অন নামাজ কায়েম যদি সুস্থ ভাবে না করেন হলে আর আল্লাহ জাহানাতুন দিলত মুহাব্বতের সাথে পরামর্শ দিতে আর কাঁদার প্রত্যেক মুসলমান তো মুজাহিদ হওয়া করিব মায়া পঞ্চতুন জিহাদের তমন্না রাখা করিব প্রত্যেক মরত তো জিহাদের তমন্না রাখা করিব তার মানে কি জিহাদ হইরে ফল যাইম বয় আয় নামাজ না হইজম মারি খুশি না হইজম বাপরে খুশি না হইজম আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আয়াত দর তালিম দেন আর
মুজাহিদ হইবা ঠিক আছে অনর মা অনর বাবার অনর দুঃখ দিও দে অনর অশান্তি করে দিও দে ইম্বিয়া গুণাতুন হাতত দরি ফদ দরিয়রে মাসাই মা দিল বাহত দিল পরিষ্কার করিয়রে যুদ্ধের মজার লাগেবা আর এন্দিল্লার নামাজ আল্লাহর হক নামাজ আদায় করি করি যুদ্ধের মজার মাঝে যাইবা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আল্লাহর রাজি হইবে সুবহানাল্লাহ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর যদি মা বাপ দুজনের রাজি খুশি পর্যন্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাজি খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে জিহাদের ময়দানে যাবার হাতে 3 নম্বর 1 নম্বর নামাজ কায়েম করি আল্লাহ ওয়াক্ত অনুযায়ী নামাজ 2 নম্বর মা দে বাবার রাজামন্দি দুনিয়ার জমিনে মরত হামা হাসিল করা হইব তখন অনর তলোয়ার অনর অস্ত্র অনর বুলেট অনর বোমা অনর AK-47 সমস্ত বেগবন্দরে আল্লাহ তাআলা হযরত ওমর হযরত আবু বকর হযরত ওসমান হযরত আলী দামি দামি আশরায়ে মুবাশশারা দামি দামি সাহাবায়ে কেরাম কলর যুদ্ধের পরে অনর যুদ্ধে শামিল করিলে আল্লাহ নরিও শহীদের মর্তবাদি সাহাবায়ে কেরাম কলর পরে হাসর করা ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম কলর পরে হাসর হলো তো ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ রাসূলের পরে হাসর হলো তো ইনশাআল্লাহ এবারে ইয়ো خلوا رسول الله حسبه محمد رسول الله محمد رسول الله محمد خديبة الله تعالى الرسول والذين معه أشداء على الكفار او دنيا المسلمان آيات دونت تجد النبي وار حشر دمرهار صحابة کرام کلر وار حشر دمرهار যুদ্ধের ময়দানের তলোয়ার হাতুল্লাহের শহীদ মর্তবা যখন হন শহীদ মর্তবা হবার আগে আল্লাহর নবীর পরে হাসর হইবার আগে সাহাবায়ে কেরাম কলর পরে হাসর কেন করিব দিয়ান যদি আয়াত দর তো জান দওনা হ আল্লাহর নবীর সঙ্গে কলর হালত আয়াত দর কলবর মাদা ভরিও ইবা আলেম হলো ইবা মাস্টার হলো ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো আওয়াম সাহেব হলো ইবা বুড়ো হলো অনত নবী হলোর পরে শহীদ মর্তবা শহীদ কলর পরে সাহাবায়ে কেরাম কলর পরে অনত যদি হাসর বললা মনে হদ ধরে তলোয়ার ধরিয়ে 1 নম্বর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ও দুনিয়ার মুসলমান আর কাদের জমিন যে কাফির কলর লাতি মাঝে দানো অস্ত্র মারি শুধু অনর মার গাত মাঝে দানো বাবার গাত মাঝে দানো যে মাড়ি নভরের যে বাবাড়ি নভরের যে দাদা দাদি তোনাড়ি বললা তা কন্যায় যে নানা নানি তোনাড়ি বললা তা কন্যায় যে বিউলি মাইয়া হুয়া ফেরতুন বাদশা দুনিয়া দেশে বেশি দিন নয় যে মাইয়া হুয়া ফেরতুন বাদশায় বললা বেশি দেরি নাই এন্দিল্লা মাইয়া হুয়া পর্যন্ত আর কাদার জমিন উম্মাদে কতল করি শহীদ করি ফেলাই দেয় এ কাফের কলর নাম ফনিলে অনর শহরা জিয়ার উম্মাদের লাল তৈয়ারি হয়ে যাউরিও কাফের কলর নাম গুনার ঘরে কাফের কলর সাথে কোনো দুস্তিদারি নাই কাফের কলর সাথে কোনো বন্ধুত্ব নাই কাফের কলর সাথে কোনো মুসাদা নাই কাফের জোর আছে ইনার নাম গুনার ঘরে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার কাফের কলর নাম গুনার ঘরে কাফের কলর অত্যাচার করে জুলুম করে দিয়ান অনর জবানত বাইরে ঘরে অনর তারিখ মধ্যে দেখো ঘরে ইতিহাস দেখো ঘরে অনতুল কাফের কলর সম্পর্কে অনতুল এমন গুচ্ছা তৈয়ার হওয়া ঘুরিব আজ যদি তলোয়ার ভাই আজ যদি অস্ত্র ভাই মুহূর্তের ভিতরে জমিন দায়রে মুজাহিদ কলর ঘরে তৈয়ার রে মুজাহিদ কলর মশওয়ারা আমাদের তেল লাইনে তৈয়ারে যতক্ষণ পর্যন্ত একজন শত শত কাফের যতক্ষণ পর্যন্ত জাহান্নামের রাস্তা দিন হারি ততক্ষণ পর্যন্ত জমিনত নোয়া পেছাইতাম না সুবহানাল্লাহ ইয়ান কলম আমাদের তৈয়ার করিব কাফের নাম ধরনের ঘরে অনেক সাহারা লাল জাগু এরপর 2 নম্বর রহমান বাইনাহুম ও মুসলমানের মাইয়া হুয়া মরতওয়া কাফের কলর নাম ফনিলেম নাম মুখ খালা করা ফুরিব কাফের কলর নাম ফনানোর ঘরে দিনের মধ্যে জসবায়ন করিব ঠিক আছে কিন্তু অনর বাইয়ের সামনে অনের নাম মুখ খালা করা তো দূরের কথা
অনর বায়র দিলম মাদে কষ্ট আইদে দুঃখ আইদেন দিল্লা আলফাজ দবাইর করে না হরিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار কাফের দেখিলে সত্য জাগো হরিব নরম নসলিব যে যুদ্ধর ময়দানের মাঝে দাড়ি যদি সাদা হয়ে যাবে সাদা দাড়ির মাঝে হালা রং লাগাই রে তাজা বনিয়ে রে বুড়া নটরে ভান বুড়া খেল নগরে ভান কাফের করে যদি ওদের বুড়া বলি মনে করে ধরে এবার তুমি বসে গিয়ে এবার দাড়ি মুছ সাদা হয়ে গিয়ে এবার ঠেলান দিন ফরি যাইব আল্লাহ এন দিলে মনে নগর ভান যে যুদ্ধর ময়দানের মাঝে দাড়ির মাঝে হালা রং দিয়ে রে তাজা টাটকা যুবকর মতো করে যুদ্ধর ময়দানে যাই বল্লাহ হয় নরমিয়ত কিছু নাই যুদ্ধর ময়দানে যাইলে বাহাদুরি আর বাহাদুরি দেখায় বল্লাহ হয় কাফের কর মত শক্তি দেখায় বল্লাহ হয় দুই নম্বর মাঝে রহমা বাইনাহুম অনার দরমিয়ানের মাঝে এক গ্রুপ তাকিলিও দুই গ্রুপ তাকিলিও তিন গ্রুপ তাকিলিও চারি গ্রুপ তাকিলিও মুসলমান যতদিন পর্যন্ত বুকে বুক মিলাই রে এক অস্ত্রের মাধ্যমে এক লিডারের মাধ্যমে এক নেতার মাধ্যমে এক কমান্ডারের মাধ্যমে এক রাস্তা দিয়ে এক ইশারা দিয়ে যতদিন পর্যন্ত জমিনের মাঝে অস্ত্র ফুলানো হারা এতদিন পর্যন্ত ওনারা কামিয়াব নয় বা ওনারা দরমিয়ানের মাঝে ওনারা তুলেন দিল্লা মুহাব্বত ফজা করা ঘুরিব সাহাবা একরাম অকল রহমা বাইনাহুম সাহাবা একরাম অকল তজন তোর জনের প্রতি এন্দিল্লা মুহাব্বত একজনে আরেকজনের প্রতি এন্দিল্লা দয়া মুহাব্বত পৃথিবীর জমিনের মধ্যে এন্দিল্লা মুহাব্বত আর কোন কি এর সামনে নয় হতে কাফের কলম দরমিয়ানের মধ্যে শক্ত শক্তিশালী আর বাইয়ে বাইয়ের দরমিয়ানের মধ্যে মারামারি নাই হানাহানি নাই বন্যায় গড়াই নাই দুশ্মনী গড়াই নাই দৌড়াদৌড়ি নাই গুলি ঘোরাঘুরি নাই অস্ত্রের মারামারি নাই একজন একজনের দৌড়াদৌড়ি নাই একজন একজনের সম্পদ হারাহারি নাই একজন একজনের বন্যায় গড়াগড়ি নাই গিবত গড়াগড়ি নাই হয়তো মুজাহিদ কলব দরমিয়ানের মধ্যে এন মোহাব্বত হয়তো রহমা বাইনাহু তারা দুজনের দরমিয়ানের মধ্যে একজন একজনের রহমতেন দিল্লাহ গালেব বুয়াকে দুনিয়ার জমিনের মধ্যে দিল্লাহ মোহাব্বত আর হনিকাল্লাহ নাই সুবহানাল্লাহ ইয়ার দুই নম্বর গুণ রাসূলের পরে শহীদের পরে যদি আর তোমার মর্তবা হাসিল করতে মনে হদ দইলে জীবন হারাতে মনে হদ দইলে আর তজন আরজুল্লাহ এন্দিলা ইত্তেফাকিয়ত এন্দিলা ভালোবাসা ইত্তেহাদিয়ত তাকাফুরিব যেন এবার জিসিম আর জিসিম এবার ফুসা আর ফুসা এবার ফোইন আর ফোইন এবার বউ আর বউ এবার গর আর গর এবার হর আর হর ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু আইবার যদি অনেক কান যদি অসুবিধা লাগে দইলে এবার তুমি মাথা ঘুরাত দইলে হয়তো আর তুমি মাথা ঘুরা ঘুরিব এবার যদি ঠান্ডি হয়ে দইলে আর তুমি ঠান্ডি হওয়া ঘুরিব এবার গা গা ঘোরা গাছ জুরুটে আই মুজাহিদ হইলে আই যে হন দলরক না কেন আর তুমি আর বাইর গাছ জুরুটে দলাই আর গায়া নগা ঘোরা জরওয়ালা হওয়া ঘুরিব তখন হইব দে ইয়াদুল্লাহি মাআল জামাআ আল্লাহ তাআলা জামাতের সমস্ত জামাত ইত্তেফাক যদি তাকে দইলে ইত্তেহাদ তাকে দইলে আল্লাহর নসরত ওড়ে আসমানি নসরত জমিনি নসরত কাফেরের যদি রাস্তা বন্ধ করে দিয়ে দইলিও আল্লাহর আরশের রাস্তা ইনতো দুনিয়ার খনিকে টাকাবার শক্তি নাই জমিন ফাড়ি যদি আল্লাহ যদি মুজাহিদ কলর যদি খনির সম্পদের মালিক বানাই দিয়ে দিলে দুনিয়ার হনক কাফের কলে এ আল্লাহর খনির সম্পদ আল্লাহর আসমানি সম্পদ ইনরে স্তব্ধ করি বললা স্টপ করি বললা দুনিয়ার খনিকে তো তাকত আছে না যে নাই দুনিয়ার কাফের যত তরিকার রাস্তা বন্ধ করক না কেন যত তরিকা লয়ে জিহাদ করার তরিকা রাস্তা বন্ধ করক না কেন আল্লাহ যাতে আসমানি মদদ শুরু করিব আল্লাহ যাতে জমিনি মদদ শুরু করিব আল্লাহ কাফের করে এন্দিলে তনজুরত ফেলাইব মুসলমান করে এন্দিলে কামিয়াবি ফেলাইব যে কামিয়াবি কাফের করে আর মুসলমান করে ঠকাইবার হন দুনিয়ার কাফের করে তো কি না থাকিব শক্তি না থাকিব এবার নাম হন আল্লাহ ওইবার নাম কি নাম আল্লাহ এ আল্লাহ হদ দে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতোয়া তোরা পাঁচ ওয়াক্ত নামাজ এন্দিলে এন্দিলে হাতমার সাথে আদায় করিবা আর মা বাবার খেদমতি আন্দরে এন্দিলে হাতমার সাথে আদায় করিবা সে মা বাবার দোয়া লয় যে কে হদের নামাজের ইহতিমামিয়ত লয় তোরা যুদ্ধের ময়দানে নামাজ দিলে মেদ হইলে রাসূলের হাদিস অনুযায়ী তোরা যুদ্ধের ময়দানে নামাজ কামিয়াব হইবা আলহামদুলিল্লাহ পারবেন না ইনশাআল্লাহ তাহলে যুদ্ধের ময়দানে যে বললা কি কি লাইবান হই যে এক নম্বর কাফেরক কলে সম্পর্ক হতে কি লাগিব জজবাইয়ত লাগিব কাফের দেখিলে নতুন হুঙ্কার দিও রাখো কেন হুঙ্কার হযরত মুআজ
শুনো শুনো দুজনে যেন দিল্লা আবু জাহেলের হত্যা করি বল লাগিল এন্দিল্লা শুনো বাচ্চা অনর করিও তারার ভিতরে যদি এন্দিল্লা জসবাইর যদি আবু জাহেলের হত্যা করে দুনিয়ার জমিনে শহীদ করে যেতে হইলে আর তো তারা ডাবল বাস পাকি না বর্তমান সময় যদি অনহন বিমান চলেভান তার থেকে বেশি তেজ গুড়া চলেভান এন্দিলা করি কাফের অক্কলের হত্যা করি বললা কাফের অক্কলের দুনিয়ার জমিনে তো ধ্বংস করি বললা আর আব্দুল মুজাহিদ অক্কলের সাথে মিলিয়ে রে যুদ্ধের ময়দানে যা করিব না কিনা করিব যে এখন যদি হয় খুদন বলে কি হয় মগর কালচার মহব্বত লাগে বেদিনীয় কলার কালচার মহব্বত লাগে এক হয় রে খুদনে যুদ্ধের ময়দান বাজার কাফের আল কুফর মিল্লাতুন ওয়াহিদ সমস্ত লাল কুত্তা শিয়ালের ভাই সমস্ত বেগুন জিনা লাল চামড়া দেখে না রে লাল চামড়া হোক খালা চামড়া হোক বুঝছো না যে ইমাম যদি নাই দইলে বেগুন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা বেগুন ইত্তেফাক ইত্তেহাদি তারা ইনাও বুঝিনে হরিবান খেয়াল করে নে হরিবান বেগুন ইত্তেফাক ইত্তেহাদ এই লইরে কোনদিন মুসলমানরা ফুস নাই কোনদিন মুসলমানের কল লইরে এন্দিল্লা কি নাই এগ্রিমেন্ট নাই ইন একদিন ডাহাত নরক ঘুরাই দি দুনিয়ার জমিনে তো বিদায় লইবার শুধু অনবিদায় লইবার দন অনর কোরআন অনর হাদিস অনর ইমান পর্যন্ত বিদায় লইবার কাম তাকাত ইখতিয়ার সুযোগ ইখতিয়ার করে দে এন্দিল্লা কাফের কল দেখনর পরে অনত দিলের মধ্যে জজবা আনসা এ কাফের না আর মা শহীদ করে দে এ কাফের না আর দাদা না শহীদ করে দে এ কাফের না আর এলাকার ফিসা করে মুফতি মুহাদ্দিস শহীদ করে দে এ কাফের না শুরু বাচ্চা শহীদ করে দে এ কাফের না দিলে হামেলা মাই হন বিউলি মাই হন শহীদ করে দে এ ধরে অতর কাফের সম্পর্কে কান জজবা আনসা দুই নম্বর রহমাউ বাইনাহুম বায়ান দরমিয়ার মধ্যে দরমিয়ার মধ্যে মোহাব্বত থাকা হইব তিন নম্বর তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা অনতন অনরে হামেশা দেখিলে রাতে দেখিলে সজিদাত দিনে দেখিলে সজিদাত ইয়াদার মুফাসসির একরাম করে তাফসীর করে দে হদে মুজাহিদ করে যে হামজাড়ে যাব যোগ্যই ইতারা নামাজের খরদিন কিনা দেছে বাত না দে আল্লাহর নবীর সঙ্গী অকল সাহাবায়ে কেরাম অকল যে হামজাড়ে যাব যোগ্যই নামাজের টাইমে দিলে নামাজ কি করে ফেলাইব ভাই যুদ্ধের মধ্যে তো নামাজ হলো মাঝে না হলো হাতটাকে সারিয়ে হাইতে নামাজ হল্লাই দুই হাত ফরিউরে উড়তে দেখি দে এরা যাইরে ইতারা এরা এর দুই হাত ফরিব ইতারা দুই হাত ফরি আওয়াজ যাইব ইতারা এরা দুই হাত ফরি সালাম দিবে সয়া যুদ্ধের মধ্যে তো মাফ নাই দে সারিয়ে হাইতে নামাজ যদি হতে হইলে হয়তো মুজাহিদকে খুদনে জায়গা মতো দিয়ে দেখিব আর খুদনে দুই হাত ফরিউরে তারা তুলনো যাইরা অস্ত্র ধরিব ইতার আইরে দুই হাত ধরিব দুই হাত ধরে যাইব ইতার আইরা দুই হাত ধরে সালাম ফিরাইব এন্দিলে করিও দ নামাজ পড়ি দিব আল্লাহ হয়ে তারা তারাহুম রুকআন সুজদা ইতার আরে দেখিলে হয়তো নামাজ পড়ের রুকু করের সাজদা করের ইয়া আর যদি রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে শহীদদের সঙ্গে যদি জীবন হারাতে চাইতে হইলে আর তোর কেরে তোর জিদা হইব নামাজের তোর জিদা হবে কেরে তোর জিদা হইব নামাজের তোর যে দেওয়া হইব নামাজ বাদ্দি মা বাবার খানমত বাদ্দি যদি যুদ্ধের ময়দানে মা তোর বদ্ধ জিদ হইলে ওই বাদ্দি কে বলি মসজিদুল্লাহ বলি খল্লা দি বললা রাজি হয়ে গিয়ে তো মসজিদ করে নামাজ পড়ি বলে কিনাইবা রাজি নাই আমার দাম আছে এবার অবৈবার সমাজ কোনো দাম আছে মসজিদের মধ্যে দিতে লাখ টাকা বেকিং সাইড করছে কিন্তু হতে নামাজ মধ্যে মসজিদের মধ্যে কি করতে না যা নামাজ পড়তে না যা তেলেন দিলের দানকারী সৎকা হায়রাত করছে মানুষের কোনো দাম আছে না তেলিবার ধর্মের মহাব্বত দেখাই দেন এবার দুনিয়ার লুট দেখাই দে এন্দিলে মহাব্বতের আল্লাহর কাছে কোনো দরকার নাই ইয়াইওরা যুদ্ধের ময়দানে যে বললা তৈয়ারি লর যে জন্তু আর এন্দিলে যে তরিকালে সার এন্দিলে তরিকালে রে যুদ্ধের ময়দানে যে বললা রাজি হই শহীদের মর্তবা বুঝি শহীদের মর্যাদা বুঝি নিজের জমিনের মধ্যে রক্ত দিয়ে জমিন বললা বলি তৈয়ারি বললা স্যার কিন্তু আর ভিতরে নামাজের ফরজ জানা নাই নামাজে করতেই না করি পড়লে হয় করতে করি আর অন্য করি মা নারাজ বাপ নারাজ মারও কষ্ট দি বাবারও কষ্ট দি ইনার উড়ান দিয়ে দুনিয়ায় যুদ্ধের মধ্যে আছে দিলে জিহাদ করতে মুজাহিদ কল কি কামিয়াব হবে আল্লাহ নাকি আয়েস জনতার বেগুন না কামড়িবে না কামড়িবে তো আল্লাহ ও বাজিবান আর প্রত্যেকে আগে নামাজের পরিষ্কার করি আর দুই নম্বরের মধ্যে মা বাবারে খুশি রাখি রাজি রাখি মা বাবা ইজাজত দে ইনদিল্লাহ বহল তৈয়ার করি ইনশাআল্লাহ এরপরে যুদ্ধের ময়দানে যে বললাম আল্লাহ আসান বানাই দিবে কিয়া আর তো কার কারণ জেরে যুদ্ধ করা হবে জমিনে জেরে গেল যুদ্ধ করা হবে জমিনে জেরে গেল তলোয়ার ধরা হবে জমিনে জেরে গেল অস্ত্র ধরা হবে ও মুসলমান
অনরতুন এতাকাত রাখা হরিব দে বিশ্বাস রাখা হরিব দে অনত কিছু নতাকিলিও অস্ত্র নাই তলোয়ার নাই 10 বছর ন 15 বছর পর্যন্ত মেহনত করার হনতরিকা দেখানো যার ও মুসলমানের ফিলিস্তিনের মুসলমানের ইতিহাস খুলিছ ফিলিস্তিনের মুসলমান সংসঙ্গে হামাস তারা রাস্তা কামত থেকে আল্লাহ তাআলা এন রাস্তা খুলে দিয়ে কাফির কল পর্যন্ত থর খাগিয়ে এন দিলা রাস্তা খুলে দিয়ে কাফির কল ন জানে আল্লাহ তাআলা জমিনের হুকুম করে দিয়ে জমিনের রাস্তা করে দিয়ে আসমানের হুকুম করে দিয়ে আসমানের রাস্তা করে দিয়ে আসমানের উত্তর ফরমান করি বিমানের মাধ্যম দিয়ে আল্লাহর রিজিক পৌঁছায় রাস্তা তুন আল্লাহ মেডির ভিতরে জমিনের তুন এন সুরঙ্গ এন রাস্তা করে দিয়ে যে রাস্তা কাফির কল ঠার নভা ইম বেগুন দেখি পুরা দুনিয়ায় হামাসর ফক্কইরে মুসলমানের ফক্কইরে আল্লাহ তাআলার ওরে ইস্তেকামত রাখি দেন আল্লাহ ফিলিস্তিনের জমিন দিবাল্লাহ তৈয়ার হইরা নাকি না যায় কাশ্মীরের মুসলমান কল আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করতে আল্লাহ কাশ্মীরের মুসলমান কলরে জমিন একদম দিয়ে নাকি না যায় এরপরে যাই রে আফগানিস্তানের মুসলমান কল নিজের জমিন লইবল্লাহ নিজের কমান্ডারশিপ লিডারশিপ দুনিয়ার জমিনে তো খতম হইয়ে এরপরে ইস্তেকামত থেকে হত্তর হাই জীবন হারাইয়ে গাছর ফাতে হাই জীবন হারাইয়ে হালওয়াতে হাই জীবন হারাইয়ে সাম হাই জীবন হারাইয়ে আল্লাহ আফগানিস্তানের জমিনিয়ান রে সর্বতিনের বেশি দামি বানা দিয়ে রে জমিনিয়ান তুর এনম দামি জিনিস কল উৎপাদিত পুরা দুনিয়ায় হাইসেট করে নেভার দেন দিলা কান দামি জমিনের মালিক বানা দিয়ে নাকি না দে ওর কাদের মুসলমান ফিলিস্তিনের